বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি শুরু হয় অন্ধকারে পড়ে থাকা এক নিঃসঙ্গ কূপ থেকে, কিন্তু এই গল্পের শেষ হয় এক রাজসিংহাসনের উচ্চতায়। এটি ধৈর্যের গল্প, এটি অটল বিশ্বাসের গল্প, এবং সর্বোপরি আল্লাহ তাআলার অদ্ভুত, গভীর ও সুন্দর পরিকল্পনার গল্প। চলুন সময়ের দরজা পেরিয়ে ফিরে যাই প্রায় ৪,০০০ বছর আগের এক জনপদে, কেনান নামক সেই ঐতিহাসিক স্থানে। স্বপ্ন, যার সব কিছুর শুরু। এক গভীর রাতে কিশোর ইউসুফ আলাইহিসসালাম দেখলেন এক বিস্ময়কর স্বপ্ন। স্বপ্নে তিনি দেখছেন আকাশের ১১টি তারা, তার সঙ্গে সূর্য ও চন্দ্র, সবাই একসাথে তার সামনে নত হয়ে সিজদায় লুটিয়ে পড়ছে। এই স্বপ্ন তার হৃদয়ে এমন আলো জ্বালিয়ে দিল যে পরদিন সকালেই উত্তেজিত হয়ে তিনি ছুটে গেলেন তার প্রিয় পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে। শিশুসুলভ আনন্দ আর কৌতূহল নিয়ে ইউসুফ আলাইহিসসালাম বললেন, আব্বাজার, আপনি জানেন আমি গত রাতে কি স্বপ্ন দেখেছি? আমি দেখেছি ১১টি তারা আর সূর্য ও চন্দ্র সবাই আমার সামনে নত হয়ে আছে। ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের কথা শুনে সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি একটি বিশেষ সংকেত, একটি মহান ভবিষ্যৎবাণীর ইঙ্গিত। তবে সেই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার হৃদয়ে ভর করল এক গভীর আশঙ্কা, কারণ তিনি জানতেন মহান নেয়ামতের আগেই আসে কঠিন পরীক্ষা। ইউসুফ আলাইহিসসালামকে আরও কাছে টেনে নিয়ে স্নেহে ভরা কিন্তু সতর্ক কণ্ঠে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, পুত্র আমার, এই স্বপ্নের কথা তুমি তোমার কোনো ভাইকে বলো না, কারণ মানুষের অন্তরে হির্ষা খুব সহজেই জন্ম নেয়। মনে রেখো, হির্ষা মানুষের হৃদয়ে আগুন জ্বালায়, আর সেই আগুন ভালোবাসাকেও ছাই করে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ইউসুফ আলাইহিসসালামের কয়েকজন ভাই দরজার পাশেই দাঁড়িয়েছিল। তারা সব কথা শুনে ফেলল, আর সেই মুহূর্তেই তাদের হৃদয়ে জ্বলে উঠল এক ভয়ঙ্কর, বিষাক্ত আগুন, ঈর্ষার আগুন। একজন ভাই দাঁত চেপে ফিসফিস করে বলল, এ কেমন কথা? এই ছোট ভাইয়ের সামনে আমরা নাকি সিজদা করব? তার কণ্ঠে জমেছিল অপমান আর ক্রোধ। আরেকজন বলল, আর দেখো, আব্দা তো তাকে আমাদের সবার চেয়েও বেশি ভালোবাসেন। ভাইয়েদের চোখে তখন আর ভাইয়ের মায়া নেই, আছে শুধু ক্ষোভ, অবহেলা আর ঈর্ষার অন্ধকার। ভাইরা একে অপরের দিকে তাকাল এবং পরিকল্পনা করতে লাগল কিভাবে তারা ইউসুফ আলাইসাল্লামকে দূরে সরাতে পারে। তাদের মনে ধীরে ধীরে জন্ম নিল এক নিষ্ঠুর পরিকল্পনা। শেষ পর্যন্ত তারা একটি চতুর, নিষ্ঠুর সিদ্ধান্তে পৌঁছাল। একজন সাহস নিয়ে পিতার কাছে গেল এবং বলল, আব্বাজান, কাল আমরা মাঠে খেলতে যাব। আমাদের ছোট ভাই ইউসুফ আলাইসাল্লামকে আমাদের সঙ্গে যেতে দিন। সে আমাদের সঙ্গে খেলবে, আমরা তাকে দেখাশোনা করব। যদিও কথা মধুর লাগছে, কিন্তু এর আড়ালে লুকানো আছে ঈর্ষা ও ষড়যন্ত্রের আঁচ। ইয়াকুব আলাইসাল্লামের চোখে ভেসে উঠল ইউসুফ আলাইসাল্লামের সেই উচ্ছ্বসিত, নিষ্পাপ মুখ। কিন্তু একজন পিতা কি কখনো নির্ভর হতে পারেন? পিতার হৃদয় তো সবসময় সতর্ক। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি তো ইউসুফকে নিয়ে খুবই চিন্তিত। আমার ভয় হয় তোমরা যখন খেলায় ব্যস্ত থাকবে, ঠিক তখনই কোনো নেকড়ে এসে তাকে টেনে নিয়ে যেতে পারে। এই কথা শুনে ভাইয়েরা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। একসাথে তারা উত্তর দিল, আব্বাজান, আমরা এতজন মানুষ থাকতে যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে, তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হব। তাদের কথায় ছিল আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু সেই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক গভীর প্রতারণা। ইয়াকুব আলাইসাল্লাম শেষ পর্যন্ত রাজি হলেন। ইউসুফ আলাইসাল্লাম আনন্দে উচ্ছ্বসিত হয়ে নেচে উঠলেন। ভাইয়েরা তাকে নিয়ে গেল এক নির্জন প্রান্তরে, যেখানে পড়েছিল একটি গভীর, অন্ধকার কূপ। ইউসুফ আলাইসাল্লামের চোখে পড়ল ভাইদের চেহারা পুরোপুরি বদলে গেছে। তাদের চোখে আর নেই স্নেহ, নেই প্রেম, আছে শুধু রাগ আর হিংসার আগুন।
কি তোমরা কি করছ? আতঙ্কে কণ্ঠ ভাসল ইউসুফের, কিন্তু কোনো উত্তর নেই। তারা ইউসুফ আলাইসাল্লামকে হঠাৎই সেই গভীর অন্ধকার কূপের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ! এটাই ছিল ইউসুফের শেষ চিৎকার, কূপের অন্ধকারে তলিয়ে যাওয়ার আগে।